পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। একটা জিনিস উপকারে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একমাত্র পবিত্র অন্তর কিয়ামতের ময়দানে উপকারে আসবে। আর পবিত্র অন্তর যদি করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি আল্লাহ আল্লাহ জিকির করে, তাহলে ওই বান্দার অন্তরটা শান্তিময় হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে জিকিরকারীওয়ালারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, 12টা সূর্যের তাপ যখন মাথার উপরে আসে, যখন নাফরমানদের মাথার উপরে যখন টকবক টকবক করে রোদের যখন লাগবে, লাগার কারণে মানুষের গুনার কারণে যখন মুখ দিয়া যখন রক্ত পানি পুজ বাইর হয়ে যখন সাধারণ শুরু করিয়া দেবেন, ওই সময় জিকিরকারী বান্দারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে রওনা দেবে। যারা জিকির করতো না তারা আল্লাহর কাছে বলে, মাবুদ, ওরা কোনো নবী না, শহীদ নাই, পয়গম্বর না। ওই সময় লোকেরা তারা কঠিন মুসিবতের দিনে আজ হাসতে হাসতে তোমার জান্নাতের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা শুনিয়া নাও, আমার বান্দারা সকল সন্ধ্যায় আমি আল্লাহরে ভুলে নাই। আর হাসরের ময়দানের কথা চিন্তা করিয়া যেখানে চোখের পানি ফেলিয়া আমি আল্লাহর দরবারে কান্দর বলতো, মাবুদ, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দিও। দুনিয়ার বুকে যে শব্দ আমরা আল্লাহরে বলে নাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে ভুলবে না। আমার আল্লাহর যদি পাইতে চাও, সদা সর্বদ আল্লাহর হুকুম পালন করে আমার কবরে যায়, নসিব কিন্তু পাই নাই। আল্লাহর পয়গম্বর বলে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কবরখানা হবে জান্নাতের বাগান। আও হুজরাতুম মিন হুজুরিন নার। কারো কবর হবে জাহান্নামের গর্ত। আমি যেন কোন দলে যাই। যখন বেনামাজি কবরের ভিতরে নামানো হবে, নামানোর সঙ্গে সঙ্গে কবরে দুই পাশে মাটি এমন করে চাপ মারবে, দুই পাশের হাড় দুই সাজা ভিতর দিয়া যখন ঢুকিয়া যাবে,
আল্লাহকে একদিন নাই, দুই দিন নাই, কবরের ভিতরে কমপক্ষে 40,000 বছর আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকবে। আমার আল্লাহ একটা ডাকের জবাব দেবে না। আর বলে না ফরমান, আমার ঘর থেকে যখন 5 বার মসজিদ থেকে বলা হয়ে গেল বান্দা শোন আমাদের দিকে, বান্দা নামাজ না পড়ে তোমরা দুনিয়ায় হেলা দুনিয়া করিয়া বেড়াইছো, আমি আল্লাহর কথা শোনো নাই, আমি আল্লাহ শুনব না। কবরের ভিতর যদি আল্লাহ না আমাদের মাফ করিয়া যায়, দুনিয়ার এমন কোন রাজা নাই, বাদশা নাই, প্রেসিডেন্ট নাই, নেতা নাই, নেত্রী নাই, কবরে যায় যারা পরিমাণ সাহায্য করতে পারবে। নিজের আমল করে নিজে কবরে দেওয়া লাগবে। যদি নিজের আমল নিজে না করে মাওলার কবরে দাও, কবরে নামানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন এমন ভাবে জ্বালাইয়া দেবে, বাঁশের ঘরে আগুন লাগলে তখন বাঁশের গিরাগুলা টাস টাস করে ফাটে। ওই জাহান্নামী অপরাধীদের কবরে রাখানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন এমন ভাবে লাগাইয়া দিবে, 360 খানা জোড়া টাস টাস করিয়া ফাটবে। ও ভাই থাকবে না। আল্লাহ কাছে বলবে মাবুদ, দুনিয়ার বুক আরেকটা বারের জন্য ফিরাইয়া দাও। আল্লাহ বললে কাল্লা বল্লা কাল্লা, বান্দা কখনো না। দুনিয়ায় একদিন না, দুদিন নয়, 50, 60, 70 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ দিয়েছিলাম দুনিয়াতে। বান্দা দুনিয়া জানে আমি আল্লাহর ইবাদত বন্দী করবি, আমার হুকুম মানিয়া কবরে আসবি। আমি আল্লাহর হুকুম তো মানলি না, বরং আমার নাফার মানি করিয়া আমার কবরে আসলি। বান্দা আমি আর সইতে পারব না। ওই কবরের ভিতরে যখন মাটির চাপ দিলে বান্দা হাওমা করিয়া কাঁদবে, দুনিয়ার কোন মানুষ টের পাবে না। যদি টের পাইতে চান, একটা গুনাহগার কবরের পাশে একটা ছাগল গরু কোন পশু পাখি বাঁধিয়ে দেয়, ওই পশু পাখি ওই কবর উপরে যত সুন্দর খাবার থাক না কেন, পশু পাখি একটা খাবারও খাবে না, শুধু ভেবাইবে সেখান থেকে পালানোর চেষ্টা করবে। মানুষ কবর থেকে পালানোর চেষ্টা করবে, কিন্তু কবর এমন একটা জায়গা চতুর্দিকে ব্যারিকেড দেওয়া থাকবে, পালানোর সুযোগ থাকবে না। ওই কবর যদি শান্তি থাকতে চাও, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে মাওলার কবরে যাইয়া, তাহলে কবরে শান্তিতে ঘুমাইতে পারবে। আর যদি দুনিয়া তেমন না করিয়া দেয়, কবরের ভিতরে একদিন না, 2 দিন না, হাজার হাজার বছর কাটবে, কান্নার সীমা থাকবে না। সাপে কাটবে, গুরুদ মারবে, হাই রে আগুন জ্বালায়া দিবে, কলি যায় ডাইনে মাটি বামে মাটি দিছে রে,
বুকের উপর মাটির চাপা কেমনে আমি থাকবো রে। আসুন কিছু মাওলা পাকের পবিত্র নামের জিকির করবা। যখন সুবহানাল্লাহ বলো খেল কটার পাল্লা পবিত্র, যখন আলহামদুলিল্লাহ